আসতে পারে? দেখুন, আমি একজন বিজেপি কার্যকর্তা। তো আমার এটা ব্যক্তিগত অভিমত বা আমার অবজারভেশনে যেটা মনে হচ্ছে, মানুষ কিন্তু মুখিয়ে আছে। যে তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ কিন্তু মুখিয়ে আছে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া যায়, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। তার কারণ চারিদিকে দেখছেন কীভাবে দাঙ্গা, নানান রকম ঝামেলা। আজ এখানে এটা প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে, মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে, নানান রকমভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, দেনায় ডুবে যাচ্ছে বাংলা। এটা তো মানুষ এতদিন বুঝতে পারেনি। বলে না যে এখন মানুষ কিন্তু বুঝতে পারছে যে না, বাংলায় পরিবর্তন দরকার। যে পরিবর্তনটা মানুষ 2011 সালের আগে বলেছিল যে বাংলায় পরিবর্তন আনতে হবে, এনেছিল মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। কিন্তু সেই মমতা ব্যানার্জির অরূপটা মানুষ দেখেছিল, স্বরূপটা যখন দেখতে পেয়েছে, এখন কিন্তু মানুষ ভাবছে যে ওই সামান্য ভাতা বলুন, যাই বলুন না কেন, যে এর ওপরে বেসিস করে যে আমরা টিকে থাকতে পারবো বাট পারবো না, এটা হতে পারে না। মানুষ চায় যে বাংলায় পরিবর্তন হোক বা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসুক। এবং আমি আপনাকে সত্যি বলছি, আমি একদম নিশ্চিন্ত মনে আপনাকে বলছি, 2026-এ এই রিগিং ছাপ্পাকে যদি আটকানো যায়, যদি কোথাও কোনো ঝামেলা, কোনো মায়ের কোল খালি না হয়, তাহলে আমি শিওর যে বাংলার 26-এ কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে। তার একটাই কারণ হচ্ছে মানুষ চাইছে, জনগণ কিন্তু ভোট দিতে চাইছে। লোকসভা নির্বাচন দিয়ে বলি, অনেকে আমাকে প্রশ্ন করেছে, দিদি আমরা তো ভোট দিয়েছি, ভোটটা কোথায় গেল? যেমন আমার ছোটোবেলার অনেক বন্ধু বান্ধবী আছে, তারা আমাকে বলছে, আচ্ছা দেখ আমরা তো ভোটটা দিলাম, কিন্তু এরকম হলো কেন রেজাল্টটা? তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু বাংলায় আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলায় 2026-এ একদম মানে অনায়াসেই বিজেপি ক্ষমতায় আসবে, এটা আমি শিওর। এটা আমি নয়, সবাই বলবে, এটা জনগণ বলবে। জনতা জনার্দনের উপরে তো আর কিছু হতে পারে না। যেটা মমতা ব্যানার্জি জনতা জনার্দনের উপর নির্ভর করে আজকে উনি ক্ষমতায় আছেন, সেই জনতা জনার্দনই কিন্তু ওনাকে ছুঁড়ে ফেলে দেবেন, যেভাবে সিপিএমকে ছুঁড়ে ফেলেছিল। আগামী 26-এ কিন্তু এটাই হবে। দেখুন, আমার বিধানসভা, আমার জন্মভূমি বলুন, যাই বলুন না কেন, আমার বিধানসভা হচ্ছে বলাগড়। তো আমি সত্যি গর্ব করে বলি, ওই বলাগড় কিন্তু মমতা ব্যানার্জি নিজেও এসেছিলেন লোকসভা নির্বাচনে, তিনি পা রেখেছিলেন। মানুষ কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, মানুষ কিন্তু বলেছিলেন যে এবার বলাগড় বুঝিয়ে দেবে, মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছে। বলাগড় কিন্তু বিধানসভা কিন্তু জিতেছে লোকসভা নির্বাচনে, আমার বিধানসভা। আমি এটা কিন্তু গর্ব করে বলতে পারি যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটে, যে বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম, সেই বিধানসভা কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু দেখিয়ে দিয়েছে পশ্চিমবাংলাকে যে তারা লিড পেয়েছে। কে মনোরঞ্জন ব্যাপারী, কে কি, সেটা কিন্তু এখানে কোনো ম্যাটার করে না। মানুষ কিন্তু বলাগড় কিন্তু অন্যান্য অ্যাসেম্বলির থেকে পুরোপুরি আলাদা। আমার নিজের অ্যাসেম্বলি আমি বলছি আপনাদেরকে, আমার বলাগড় অ্যাসেম্বলি পুরো আলাদা। অন্যান্য জায়গার মতন এখানে কোনো রাহাজানি, খুন খারাপি এসব কিন্তু হয় না। মানুষ কিন্তু ভোট দেয় স্মুথলি, তারা কিন্তু ভোট দেবে। তাদেরকে দিতেই হবে ভোট। যে তাদেরকে আটকে দেবো, ভোট দিতে পারবে না, সেটা কিন্তু বলাগড়ে হবে না। বলাগড়ের মানুষ কিন্তু জানে নিজের অধিকার, নিজের গণতন্ত্র কী করে প্রতিষ্ঠা করতে হয়। তাই গণতন্ত্র যখন প্রতিষ্ঠা করতে বলাগড়ের মানুষ পারছে, আমার বলাগড় বিধানসভা কিন্তু আগামী দিন 26-এ আসবেই ক্ষমতা। দেখুন, আমি বলাগড় বিধানসভায় মানে হব কি না, সেটা পার্টি ঠিক করবে, সেটা পার্টির ওপর ডিপেন্ডেন্ট। পার্টি যাকে করবে, দেখুন পার্টি যাকে করবে, সে যেই রাম হোক, শ্যাম হোক বা যেই হোক, আমি মনে করি পার্টি যেটা মনে করবে সেটাকে আমাদের মাথা পেতে নিয়ে কাজ করা উচিত, এটা আমার অভিমত। তো সুতরাং আমি নিজেকে ভাবছি না যে আমি হব বা এটা আমার কোনো ইচ্ছেও নেই, সেটা না। কিন্তু আমি চাই পার্টি যাকে করুক সেই হবে বলাগড় বিধানসভার বিধায়ক, এটা আমি জানি। তার কারণ বলাগড়ের মানুষ ভোট দেবে। 288টা বুথ বলাগড় বিধানসভায়, 217টার উপরে বুথ কিন্তু জেতা। 217-18-র উপরে বুথ কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি জিতেছে। তাহলে ভোট তো নিশ্চয়ই মানুষ দিয়েছে। তাহলে যেখানে 288টা বুথের মধ্যে 70টা বুথ মতো তৃণমূল কংগ্রেস জিতেছে, বাকি সব বুথগুলো বিজেপি জিতেছে। তাহলে কোন ক্যালকুলেশনে দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে আপনার মনে হয় যে আপনাদের মনে হচ্ছে যে বলাগড় বিধানসভা হারবে বা কিছু, বলাগড় বিধানসভা জিতবে? তবে নিশ্চয়ই বলাগড় বিধানসভায় কাজ করার মতো অনেক জায়গা আছে। আমি বিগত দিনে আমি নিজের করে বলবো না, বিবেকানন্দ বলেছিলেন যে কখনো আমি করতে নেই, আমরা বলতে হয়। বিগত দিনে কেন্দ্রীয় সরকারের টাকায়, আমি তো জেলা পরিষদে দুবার ছিলাম, 13 এবং 18 দুটো টার্মসে। বলাগড় বিধানসভায় প্রচুর রাস্তা হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের টাকা।
জেলা পরিষদ থেকে কেন্দ্রীয় সরকারের টাকাতে প্রচুর রাস্তাঘাট করা হয়েছে, এমন কোনো জায়গা নেই যে রাস্তা বাকি আছে, ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। এবং আরও বলাগড়ে কাজ করার মানসিকতা বর্তমানে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছেন, আমি জানি না তারা কি মানসিকতা নিয়ে আছেন বা কী মানসিকতা নিয়ে কাজ করেন। আমি যদি পুরনো দিনে যদি ফিরে চাই, আমার বাবা ওখানকার বিধায়ক ছিলেন বীরেন সরকার, তো উনি কিন্তু বলাগড়ে প্রচুর কাজ করেছিলেন এবং প্রচুর ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে মানুষের জন্য উন্নয়ন থেকে শুরু করে এখনও বলাগড়ে গেলে আমি সত্যি বলছি আমি প্রাউড ফিল করি আমার বাবার জন্য, যে যখন আমি যাই বীরেন্দার মেয়ে এসেছে। তার পরবর্তীকালে আমি অ্যাজ এ সুমনা সরকার হতে পেরেছি, বলাগড়ে মানুষের কাছে সুমনা দিদি হতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার বাবার আশীর্বাদ বলুন বা সকল মানুষের আশীর্বাদ, প্রত্যেকটা মানুষ আমাকে আশীর্বাদ করেছে, দল মত নির্বিশেষে, সমস্ত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে মানুষ কিন্তু সুমনা সরকার হিসেবে একটা মেয়েকে একটা তারা জন্ম দিয়েছিল। আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আমি এখনও যদি যাই, আমাকে এখনও বলাগড়ের মানুষ তারা আমার কাছে অনেক অনেক এক্সপেকটেশন। তারা বলে তুমি যখন ছিলে এই কাজটা হয়েছিল, এই কাজটা করেছিলে। দেখুন, আমি কোনো স্বার্থ নয়, আমি মানুষের জন্য একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। তার কারণ মানুষ তো আমাকে ভোট দিয়েছে, এমনি এমনি তো আমি জনপ্রতিনিধি হইনি যে না আমি এমনি এমনি হয়ে গেছি। না, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাইনি কোনো দিন, আর আমার সেই ইচ্ছেটাও নেই যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবো, মারধর করে জিতবো, কোনো মায়ের কোল খালি করে নেব, কারো সিঁদুর কেড়ে নেবো, এই চিন্তাধারা আমার কোনো দিনও নেই এবং ছিলও না, নেইও। তার কারণ আমি ওতে বিশ্বাসী নই। আমার বাবা আমাকে বলতেন ভালোবেসে মানুষের জন্য কাজ করো, যা দিয়ে। তো আমি কিন্তু সেই অন্তর থেকে হৃদয় দিয়ে সেটা করার চেষ্টা করেছি। সেটা বলাগড়ের, আমার বিধানসভা বলাগড়ের মানুষ সেটা বলবে। কিন্তু পরবর্তীতে আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের যিনি এমএলএ হয়েছেন, বিগত দিনেও তিনি দুবারের ছিলেন, মানুষ বলবে ওনারা কি কাজ করেছেন, ওনারা কতটা মানুষের পাশে থেকেছেন। হয়তো ওনারা বলবেন যে ওনারা এই কাজ করেছেন, ওই কাজ করেছেন, কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দাঁড়িয়ে যদি বলতে হয়, মানুষ বলবে যে কে কাজ করেছে। এবং কেন্দ্রীয় সরকারের টাকায় প্রচুর কাজ হয়েছে বলাগড়ে যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা যদি পায়, সেটা বলাগড় কিন্তু প্রচুর পেয়েছে। আমি দুটো টার্মসে প্রচুর বলাগড়ে ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে পিচের রাস্তা, যেটা কোনোদিন মানুষ ভাবেনি, পানীয় জল থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের টাকা। এটা যদি বলে তৃণমূল কংগ্রেসের যদি কোনো প্রতিনিধি বা কেউ যদি বলে, আমি মনে করি তাদের সামনাসামনি বসে, আমার সামনাসামনি তাদের একদিন ডিবেটে বসা উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে কাজ করার জায়গা বলাগড়ে এখনও অনেক আছে। আমি অন ক্যামেরা বা আমি মিডিয়াতে এখনই বলতে চাইছি না, আমি চাই না সেগুলো নিয়ে তারা করুক, কিন্তু প্রচুর কাজের জায়গা আছে, প্রচুর কাজের জায়গা আছে। আগামী দিন যদি ভারতীয় জনতা পার্টি আমাদের যিনি বিধায়ক হবেন বা যে বিধায়ক হবেন, আমরা তার পাশে থেকে কিভাবে কাজ করতে হয় বলাগড়ে মানুষের জন্য, সেটা আমরা দেখিয়ে দেবো। আমার বলাগড় বিধানসভা যেহেতু আমার নিজের বিধানসভা, সেহেতু আমার বিধানসভায় কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা প্রত্যেকটা যারা কার্যকর্তা আছি, যারা আছি আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ওখানে যারা দায়িত্বে, আমরা সবাই মিলে একসাথে, যেই হোক প্রার্থী যে যাকেই করুক, পার্টি তো করবে, পার্টি যাকে করবে আমরা তার হয়ে লড়াই করব, একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে আমাদের।